শীতকাল মানেই অনেকের কাছে জড়সড় হয়ে থাকা। এ সময় বেশিরভাগ মানুষেরই যেন পানির কাছে যেতে মন চায় না। আবার অনেকেই দিনের পর দিন করেন না গোসল। আবার এমনও আছেন যারা এই শীতে কনকনে ঠান্ডা পানিতে গোসল করেন। কিন্তু অনেকেরই রয়েছে শীতের দিনে ঠান্ডা পানিতে গোসলের অভ্যাস। এ সময় অজান্তেই বিপদে পড়তে পারেন তারা। শীতের দিনে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় বরফ শীতল পানিতে গোসল করা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। বিভিন্ন সমীক্ষা ও গবেষণায় এমনই বলা হয়েছে। আর এই কারণেই শীতে বাথরুমে হার্ট অ্যাটাকের ঘটনা বেশি ঘটে। তাই ঠান্ডা পানিতে গোসলের অভ্যাস থাকলে সতর্ক হওয়া জরুরি। ভারতের মোহালির ফোর্টিস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার করুণ বেহালের মতে, ঘরে ও বাইরের তাপমাত্রার পার্থক্য হৃদযন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। ঠান্ডায় রক্তনালীগুলো সংকুচিত হয় ও রক্তচাপ বেড়ে যায়। এ কারণে অতিরিক্ত ঠান্ডা কিংবা গরম পানিতে গোসল করলে শরীরে শক লাগে। শীতে গোসলের জন্য আদর্শ উপায় হল বেশি ঠান্ডা আবার গরম নয় এমন পানিতে গোসল করা। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 গ্রেডের পিসিসি সিমেন্ট। অত্যধিক ঠান্ডা আবহাওয়ায় গায়ে পানি ঢালতেই শরীরে একটি ঝাঁকুনি অনুভূত হয়। একই সঙ্গে শরীরের সব লোম দাঁড়িয়ে যায়। ঠিক ওই মুহূর্তে শরীর রক্ত সঞ্চালনকে ওভারড্রাইভে পাঠায়। হৃদযন্ত্র গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করতে দ্রুত রক্ত পাম্প করতে শুরু করে ও ত্বককে সংকুচিত করে। এ কারণে কাঁপুনির সৃষ্টি হয় শরীরে, যা হার্টের উপর আরও চাপ দেয়। ফিটনেসবিদরা শরীরের বিপাক বাড়াতে ঠান্ডা ঝর্ণা ব্যবহারের উপকারিতা ও বিভিন্ন যুক্তি ব্যবহার করেছেন। তাদের মতে, ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের উচ্চতর প্রতিক্রিয়া বিপাকের হারকে বাড়িয়ে তোলে, শক্তি ব্যয় করে ও অতিরিক্ত ক্যালোরি পোড়ায়। কিছু গবেষক এও দাবি করেছেন যে বরফ মেশানো পানিতে গোসল করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে ও অসুস্থতার বিরুদ্ধে আরও প্রতিরোধী করে তুলতে পারে। নেদারল্যান্ডে একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, নিয়মিত ঠান্ডা পানিতে গোসলের কারণে প্রায় 29% মানুষের অসুস্থতার ঝুঁকি কমেছে। যদিও ঠান্ডা পানিতে গোসলেরও অনেক উপকারিতা আছে, তবে শরীর বুঝে তবেই তা অনুসরণ করতে হবে। ডক্টর বেহাল এ বিষয়ে বলেন, হার্টের উপর অতিরিক্ত চাপ বাড়লে অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া হতে পারে। বেশি ঠান্ডাও না আবার গরমও নয় এমন পানিতে গোসল করুন। প্রথমে হাত পা ভেজান, তারপর একে একে শরীরের বিভিন্ন স্থানে পানি ঢালুন ও এভাবে গোসল সম্পন্ন করুন। তবে হঠাৎ করে কখনো শরীরে পানি ঢালবেন না, এতে শরীরের ভেতরে শকের সৃষ্টি হতে পারে। জান্নাতুন হাজেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।